আপনারা সকলে যদি একটি জিনিস লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন আমাদের প্রত্যেক জীবনের বাস্তবমুখী যে সকল সমস্যাগুলো রয়েছে সেটা সমাধান থেকে শুরু করে একদম কম্পিউটার চালনা ও পরিচালনা প্রসেসিং এবং অপারেটিং পর্যন্ত একটি জিনিস সব সময় ব্যবহৃত হয়ে থাকে, আর সেটি অন্য কিছু নয়, সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো এইচএসসি শিক্ষার্থী যারা আপনারা আছেন, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতিটা কি মূলত আমরা কম বেশি সকলে জানি, তবে আজকে আমার যে লেকচারটি আছে সেটি এমনভাবে সাজিয়েছি, তিনটা টপিক ওয়াইজ তিনটা পোর্শনে সাজিয়েছি, আর এমনভাবে আমি সাজিয়েছি যেটা আপনাদের সকলের অবশ্যই সাহায্য হবে। খুব বেসিক ভাবে, যারা একদম বেসিকে দুর্বল আছেন আপনারা সকলে এটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে প্রত্যেকটা টপিক, যেটি কিনা ইন্টারমিডিয়েটে আপনাদের এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে, একটি হচ্ছে পর্ব 1 থেকে, একটা পর্ব 2 থেকে, অর্থাৎ অধ্যায়টিকে দুই ভাগে ভাগ করেছে, সেটি আপনাদের সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে শুরু করি। আমরা যদি সংখ্যা পদ্ধতি কি বুঝে থাকি তাহলে আমরা এটাও জানি সংখ্যা পদ্ধতি মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে সংখ্যা পদ্ধতিকে। একটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত কি, এগুলো আপনারা সকলে মুখস্থ করতে করতে শেষ করে ফেলেছেন কিন্তু বুঝতে পারছেন না। এরকম হলে আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দিই। পজিশনাল সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে, আমি যদি একটি সংখ্যা লিখি, ধরেন 542, ওকে, 542, তো 542 এখানে আমি যদি বলি এই প্রথম সংখ্যাটির স্থান কত, এটি হচ্ছে একক স্থানীয়। একটু বাড়াচ্ছি কথাটা, এগুলো যদিও বা একটু কম জানলে হবে, তারপরে জেনে রাখা ভালো। এটি হচ্ছে একক স্থান, এটি হচ্ছে দশক, এবং এটি হচ্ছে শতক। বুঝতে পেরেছেন? সো একক, দশক, শতক। সো আমরা জানি একক স্থানীয় অঙ্কে অর্থাৎ 2 এর সাথে 1 ইনটু হবে, মাল্টিপ্লিকেশন হবে। 4 যেটা আছে তার সাথে 10 অর্থাৎ 10 মাল্টিপ্লিকেশন হবে, এন্ড 5 যেটা আছে সেখানে 100 মাল্টিপ্লিকেশন হবে। সো এই যে মাল্টিপ্লিকেশন হওয়ার পরে এটা হচ্ছে 2 into 1 times 2, 4, 10 times 40, 5, 100 times 500, এন্ড এগুলো যদি আমরা এডিশন করি, প্লাস করি, তাহলে 542 পাওয়া যাবে। এখন আমি যদি এদের স্থানগুলো, পজিশনটা চেঞ্জ করে দিই তাহলে কি কোনো প্রবলেম হবে কিনা আমরা দেখি। ধরেন আমি এই 2টা সামনে নিয়ে এসেছি, সামনে নিয়ে আসার পরে 5টা পরে নিয়ে গেছি, এন্ড 4 এর পজিশন চেঞ্জ করি নাই, অর্থাৎ এই যে দুইটা অঙ্ক আছে না, এই অঙ্কগুলোকে আমি স্থান পরিবর্তন করে দিয়েছি, অর্থাৎ পজিশনটা চেঞ্জ করে দিয়েছি। দ্যাটস ওয়াই দেখতে পাচ্ছেন 542 থেকে পজিশন পরিবর্তন করার কারণে 245 হয়ে গেছে। অর্থাৎ এখন আমরা ইজিলি বুঝতে পারছি বা বলতে পারি ঠিক এমন ভাবে যে একটি সংখ্যা, এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা অঙ্ক, আর এই অঙ্ক মিলে যেটা হয় সেটা হচ্ছে সংখ্যা। আর এই একটা সংখ্যার যে কোনো একটি অঙ্কের স্থান যদি আমরা পরিবর্তন করে দিই তাহলে এর মান যদি পরিবর্তন হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি পজিশনাল নাম্বার সিস্টেম, ওকে। এন্ড অন দি আদার হ্যান্ড, আমরা যদি এদের এই মানগুলোর জায়গায় আমি যদি আরো একটি সংখ্যা চিন্তা করি, যেমন আমি রোমান চিহ্ন চিন্তা করতে পারি, এটা হচ্ছে ধরেন v অর্থাৎ 5, এন্ড এটা হচ্ছে 5, ওকে, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 10। এদের স্থান যদি আমি পরিবর্তন করে দিই, এটা অলওয়েজ 5ই থাকবে, এটা অলওয়েজ 5। এই 5 কে এদিকে নিয়ে আসলে 5, এটাকে এদিকে নিয়ে গেলেও 5, এটাকে এদিকে নিয়ে গেলেও 10, এদিকে নিয়ে গেলেও 10। যারা বুঝতে পারছেন না কেন তাদের জন্য আমি এই দুটোকে কম্বাইন্ডলি লিখছি। ধরেন এটা হচ্ছে 10 রোমান সংখ্যা, এটা হচ্ছে 5, ওকে। সো আমি যদি এদের যে পজিশনটা আছে সেটা যদি পরিবর্তন করে দিই, অর্থাৎ v যদি সামনে, 5 যদি সামনে নিয়ে আসি, 10 যদি পরে নিয়ে যাই, এর পরবর্তীতেও কিন্তু এটা 5 ছিল 5ই থাকবে, 10 ছিল 10ই থাকবে। কিন্তু দেখতে পাচ্ছি আমরা 2টা আগে ছিল 2 1 2, এই 2টা এখানে নিয়ে আসার পরে আমরা দেখতে পাচ্ছি 2 into 100 অর্থাৎ 200 হয়ে গেছে, তাই না? তাহলে যেহেতু এটা 2 থেকে 200 হয়ে গেছে, তার মানে এর পজিশন চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের, অর্থাৎ পজিশন চেঞ্জ করার কারণে এর পুরো যে ক্ষেত্রটা রয়েছে সেটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখানে সেটি ঘটে নাই। তা আশা করছি আপনারা
বিষয়টা ধরতে পেরেছেন। এখন আমরা যদি চিন্তা করি, এখানে আমি একটু একটু মুছে দিই। সো আশা করছি আপনারা সকলেই এই জিনিসটা বুঝে গেছেন, অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে পার্থক্য এবং কাকে বলে জিনিসটা বুঝে গেছেন। এখন আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিসটা স্টার্ট হতে যাচ্ছে। সকলে লক্ষ্য করেন, এই যে স্থানিক অস্থানিক অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটার থেকে যদি একটু বিয়ন্ডে যাই, প্রথমে আমাদের কাছে আসছে সংখ্যা পদ্ধতি যেটা আছে নন পজিশনাল, সেটা আলাদা। যেটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে তাকে আবার কয় ভাগে ভাগ করা যায়। সো আপনারা মনে রাখবেন, এগুলো এমসিকিউর জন্য প্রয়োজন আছে। সংখ্যা পদ্ধতি দুই ভাগে ভাগ করেছি, স্থানিক অস্থানিক, অর্থাৎ এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার তার মানে অঙ্কের বা সংখ্যার বেস অর্থাৎ উপাদান আছে না, উপাদান সংখ্যা, বেস বা ভিত্তির উপর নির্ভর করে বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেমন দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল নাম্বার সিস্টেম। এরপরে হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম অর্থাৎ এই বাইনারি সংখ্যা পদ্ধতি। এরপর হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম বা অক্টাল সংখ্যা পদ্ধতি। এরপর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। আপনাদের বলবো বাংলার সাথে সাথে আপনারা এই যে ইংলিশ যে স্পেলিং সহ একটু মাথায় রাখবেন, বিষয়টা মেমোরাইজ করার চেষ্টা করবেন। সো আমাদের ফার্স্ট পোর্শন হচ্ছে সংখ্যা পদ্ধতি। আমি বইয়ের মতো এত ডিটেলসে বলবো না, যাদের বেসিক দুর্বল আছে তাদের জন্য আমি খুব একদম সিম্পল ভাবে একটা ধারণা দেব, এতেই আপনাদের হয়ে যাবে, ঠিক আছে। সো আমাদের চিন্তা করতে হবে দশমিক, বাইনারি, এই যে অক্টাল, হেক্সাডেসিমাল, এই চারটার মধ্যে পার্থক্যটা কি। তো ফার্স্টে বলে দিই, এদের পার্থক্য হচ্ছে এদের বৈশিষ্ট্য। আর এদের বৈশিষ্ট্যটা কি? এদের বৈশিষ্ট্য হচ্ছে ভিত্তি, অর্থাৎ প্রত্যেকজনের ভিত্তি আলাদা, অর্থাৎ প্রত্যেকজনকে আলাদা করা হয়েছে হলো তাদের ভিত্তির কারণে। ওকে, সো আমি যদি শুরুতে লিখতে চাই ডেসিমাল মানে হচ্ছে দশমিক। ওকে, আমরা সচরাচর যেগুলো হিউম্যানরা ইউজ করে থাকি। সো ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি সুন্দর করে আমি এখানে লেখার চেষ্টা করছি। দশমিক সংখ্যা পদ্ধতি। ওকে, সো দশমিক সংখ্যা পদ্ধতির আমাদের যেই প্রপার্টিস গুলো আছে সেগুলো আগে আমরা বুঝে নিই। তো দশমিক সংখ্যা পদ্ধতির প্রপার্টিস প্রথম হচ্ছে তার বেস। অনেকে বেস এভাবে লিখে, আবার অনেকে বেস এভাবে লিখে। সো আমি দুটো দিয়েছি। ওকে, কোনটা রাইট আমি বুঝতে পারছি না, আমি কিন্তু ইংলিশটা বলে দিচ্ছি আপনাদের। ওকে, সো এই যে বেস, তাদের বেস বা ভিত্তি, এর বাংলা হচ্ছে ভিত্তি। ওকে, ফাইন। সো তাদের বেস বা ভিত্তি ডিপেন্ড করে। সো দশমিক যেটা আছে তার বেস বা ভিত্তি হচ্ছে 10। ওকে, এখন ভিত্তিটা কি? ভিত্তি হচ্ছে মূলত, অর্থাৎ সংখ্যা পদ্ধতিতে দশমিকের ভিত্তি 10। এই ভিত্তি 10টা কিভাবে বুঝেছি বা কেনই বা হয়েছে? কারণ হচ্ছে এই দশমিক সংখ্যা পদ্ধতি যেটা আছে এটা একটা মেথড, তো তাই না? এই মেথডটা ইউজ করতে গেলে, অ্যাপ্লাই করতে গেলে আমরা এর ভেতরে যে উপকরণগুলো পাবো সেটি হচ্ছে মোট 10টি উপকরণ। ওকে, আর আমরা সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। তো দশমিক সংখ্যা পদ্ধতিতে এই পুরো পৃথিবীতে কয়টা অঙ্ক রয়েছে? অঙ্ক, নাম্বার না, অঙ্ক, অবভিয়াসলি 10টা। এই যে তাহলে 10টি বেস, অর্থাৎ 10 তার বেস বা ভিত্তি। তার মধ্যে একটি হচ্ছে, প্রথমটি হচ্ছে 0 0। ওকে, এরপর 1 2 3 4 5 6 7 8 and 9। ওকে, তো দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 টোটাল সংখ্যা কয়টা এখানে? সরি, বারবার সংখ্যা বলছি, সংখ্যা আর অঙ্কের মধ্যে অবশ্যই পার্থক্য আছে, ঠিক আছে। তো এখানে টোটাল কয়টা অঙ্ক রয়েছে? 10টি অঙ্ক। আর এই যে যতটি উপাদান থাকবে, তো মানে অর্থাৎ এখানে 10টি উপাদান রয়েছে, 10টা সংখ্যা অঙ্ক রয়েছে, এই 10টা অঙ্কই হলো তার ভিত্তি, ঠিক আছে। তো নেক্সট দেখতে পাচ্ছি বাইনারি। তো এরপরে আমরা যাচ্ছি বাইনারিতে। বাইনারি সংখ্যা পদ্ধতি। আর এই সংখ্যা পদ্ধতি খুব ইম্পর্টেন্ট আমাদের আইসিটিতে অ্যান্সার করার জন্য, ঠিক আছে, এই অধ্যায় থেকে অ্যান্সার করার জন্য। বাই দ্য ওয়ে, আপনারা এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন পাবেন সৃজনশীল। তো
তো বাইনারি সংখ্যা পদ্ধতি মূলত এর বেস হচ্ছে, আমি এখানে শর্ট করে লিখছি, এর ভিত্তি। ঠিক আছে, আমি কালার পেন ইউজ করি। এর ভিত্তি কত আপনারা কি জানেন কেউ? আশা করছি অবশ্যই জানেন। তো ভিত্তি হচ্ছে 2। দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি 10, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2। আর এই 2 কিভাবে হলো? এর উপাদান সংখ্যার উপর নির্ভর করে হলো। আর এর উপাদানগুলো কি কি? এর উপাদানগুলো খুব ইজি, 0 and 1। ওকে, সো এই যে বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1 ছাড়া অন্য কিছুই চেনে না, বোঝে না। আর দশমিক সংখ্যা পদ্ধতি এই 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা অঙ্কগুলো আছে সেগুলো ছাড়া অন্য কিছু বুঝতে পারে না। ঠিক আছে, তো এরপরে আমরা যদি দেখি, এরপরেরটা হচ্ছে অক্টাল। আমরা যদি এখানে লিখি অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো, আপনারা নিশ্চয়ই জানেন, জেনে থাকলে কমেন্টে লিখে ফেলেন, আমি দেখব। আর যারা জানেন না তারা দেখেন, খুব ভালো করে সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, দশমিক থেকে বাইনারিতে নিয়ে যেতে হবে, বাইনারি থেকে অক্টাল, এগুলো প্রত্যেকটি জিনিস একটা একটা করে রূপান্তর করতে হবে, যেগুলো আমরা একটু পরে আলোচনা করব, তখন এগুলো খুব প্রয়োজন হবে। তো আমরা চিন্তা করি কোথায় আসলাম, অক্টাল। অক্টাল সংখ্যা পদ্ধতির এদের যেই উপাদানগুলো, হ্যাঁ উপাদানগুলো আমি আগে লিখি, তারপরে আমি আপনাদের ভিত্তি জিজ্ঞেস করবো, আপনারা নিজে বুঝে যাবেন। সো দেখেন, এদের উপাদান হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, আরো যাব, আচ্ছা 7 and এই পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত। তাহলে কয়টা হয়? 8টা। তাহলে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে গেছেন অক্টাল পদ্ধতির ভিত্তি হচ্ছে 8। ওকে, সো আপনারা এইটুকু যদি বুঝতে পারেন, তাহলে এরপরটা আমরা আর কোনো এক্সপ্লেন করতে হবে না, কারণ এইসব ছোটখাটো বিষয় যদি এক্সপ্লেন করি ভিডিওটা লং হয়ে যাবে। আর আমাদের এই ক্লাসের মেইন যেই ফোকাসড যে টপিক সেটা হচ্ছে সংখ্যা রূপান্তর। ওকে, সো লক্ষ্য করেন, এরপরে যদি আমি চিন্তা করি হেক্সা ডেসিমাল। ওকে, সো হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। আর আপনারা এগুলো পারলে একটু খাতায় লিখে ফেলেন, খুব উপকার হবে আপনাদের। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি এর ভিত্তিটা প্রথমে লিখি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 16 and এটা একটু ডিফারেন্ট, খানিকটা ডিফারেন্ট। এদের যেই উপাদানগুলো আছে সেগুলো একটু লক্ষ্য করেন। এদের উপাদান হচ্ছে 0 থেকে স্টার্ট করে 9 পর্যন্ত সব কিছু হবে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আফটার দ্যাট খুব ভালো করে আপনাদের মনে রাখতে হবে, 0 থেকে 9 এর পরে আরো বেশি, 16 যেহেতু ভিত্তি, আরো উপাদান রয়েছে। উপাদানগুলো কি কি? উপাদানগুলো হচ্ছে A, B, C, D, E and F। ঠিক আছে, সো আমরা একটু কাউন্ট করি। 0, 1, 2, 3 করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে আমরা বুঝে গেলাম হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 16 এবং এদের উপকরণ হচ্ছে, উপাদানগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, যেটা কিনা ডেসিমাল সংখ্যাকে রিপ্রেজেন্ট করে, সংখ্যা পদ্ধতিকে রিপ্রেজেন্ট করে। এন্ড এই দশমিক সংখ্যা পদ্ধতির সে নাম্বারটা হেক্সাডেসিমালে গিয়ে এই বাকি 1, 2, 3, 4, 5, 6 এগুলো অ্যাডিশন হবে। হেক্সা 6, বুঝতে পেরেছেন? হেক্সা মিন্স কি 6। তো এখানে এই 6টা যে লেটার গুলো লিখেছি এগুলোর সাথে, এগুলো কিন্তু লেটার হিসেবে ইউজ হবে না, এগুলো কিন্তু কাউন্ট হবে কিভাবে জানেন? এগুলো হচ্ছে মানে নাম্বার হিসেবে আমাদের কাউন্ট করতে হবে, অঙ্ক হিসেবে। সো এগুলোর কিন্তু একটা একটা ভ্যালু আছে। সো এর 9 এর পরে এটা কি? অবভিয়াসলি আপনারা জানেন 10। এটার পরে এটার ভ্যালু কি? 11। এটার পর ভ্যালু 12, 13, 14 and 15। দ্যাটস মিন এ এর ভ্যালু হচ্ছে 10, বি এর ভ্যালু হচ্ছে 11, সি এর ভ্যালু হচ্ছে 12, ডি এর ভ্যালু হচ্ছে 13, ই এর ভ্যালু হচ্ছে 14 and এফ এর ভ্যালু হচ্ছে 15। সো আমি সরে গেলাম, আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং খাতায় নোট করে ফেলতে পারেন, এবং এটা আপনাদের অবশ্যই প্রয়োজন হবে। ফাইন, আমরা নেক্সট টপিকে যাই। সো এর মধ্যেই আশা করছি আপনারা সংখ্যা পদ্ধতি নিয়ে একটি ছোটখাটো ধারণা পেয়ে গেছেন। ওকে, আর এই সকল পড়ালেখাগুলো খুব রানিং রাখতে হয়, অর্থাৎ প্রতিদিন পড়তে হয়, না হলে আপনাদের মাথা থেকে চলে যাবে। সো আশা করছি সংখ্যা পদ্ধতি কিভাবে লিখতে হবে, অর্থাৎ কোনটাতে কি কি উপাদান আছে সেগুলো আপনারা
বুঝে গিয়েছেন? ফাইন। সো আরেকটা কথা বলে রাখি ছোট করে, এখানে যেই লেখাগুলো লিখে দিয়েছিলাম অর্থাৎ এই দশমিক বা ডেসিমাল, আমি ইংলিশে বলছি, ডেসিমাল যেটা আছে সেই ডেসিমালের উপাদান হচ্ছে দুইটা, 0 1, অর্থাৎ এইটার যখন এই পদ্ধতি যখন ইউজ করব আমরা, তখন 0 আর 1 ছাড়া অন্য কোনো কিছু ইউজ করা যাবে না। ওকে, আফটার দ্যাট ডেসিমাল 0 থেকে 1, 0 1 থেকে স্টার্ট করে 9 পর্যন্ত এই সকল সংখ্যা ছাড়া অন্য কিছু ইউজ করতে পারবো না। ওকে, আফটার দ্যাট অক্টাল, এখানে ইন্টারেস্টিংলি অনলি অন 7 পর্যন্ত ইউজ করা যাবে, আফটার আমরা অন্য কোনো কিছু ইউজ করতে পারবো না। সিমিলারলি এই হেক্সাডেসিমাল 0 থেকে 1 স্টার্ট করে 9 পর্যন্ত ইউজ করার পরে আরো যদি নাম্বার আসে তখন আমরা এ বি সি ডি ই অনলি এফ পর্যন্ত ইউজ করতে পারবো, যেটা 15 কে রিপ্রেজেন্ট করে। ওকে, নাইস। এখন আমরা যাব সংখ্যা রূপান্তর। তো সংখ্যা রূপান্তর মানে কি? একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা। ওকে, মানে ট্রান্সফরমেশন করা। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা চিন্তা করব দশমিক থেকে কিভাবে প্রত্যেকটি নাম্বার সিস্টেমকে চেঞ্জ করা যায়। বুঝতে পারছেন আশা করছি। আর আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব এই টপিকটা একটু খুব মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? সো এই দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, এই তিনটা জিনিস যদি আপনারা পারেন ভালো করে, তাহলে আশা করছি পরের যে পার্ট গুলো আছে সেগুলো খুব ইজিলি আমি বুঝাই দিলে, আমি বুঝিয়ে না দিলে আপনারা পারবেন, ঠিক আছে? সো লেটস ডু ইট। দশমিক থেকে বাইনারি, সো আমরা লিখবো কি এই দশমিক অর্থাৎ ডেসিমেল টু বাইনারি, ডি টু বি। ওকে, সো দশমিক থেকে যদি বাইনারি চিন্তা করি, আমাদের আগে এই যে এদের ভিত্তিগুলো চিন্তা করতে হবে, বেস চিন্তা করতে হবে। ডেসিমেলের ভিত্তি কত? ডেসিমেলের ভিত্তি হচ্ছে 10, বাইনারির ভিত্তি কত? 2। এবার আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর শিখব। খুব ইন্টারেস্টিংলি আমি এই জিনিসটা করাতে চাই, আপনাদেরও যাতে ইন্টারেস্ট আসে, আমি একটু আমার মতো করে করাতে চাই। লক্ষ্য করেন, আমি র্যান্ডমলি একটা নাম্বার নিব, সেই নাম্বারটা হতে পারে কত? 62। ওকে, 62 এটা এখন কিসে আছে? অবভিয়াসলি 10 এ আছে, অর্থাৎ ডেসিমেলে আছে। ওকে, সো ডেসিমাল থেকে আমরা কিসে রূপান্তর করব? অবভিয়াসলি আমরা বাইনারিতে রূপান্তর করব। বাইনারি মিন্স 2। ক্লিয়ার? সো এখানে 62 যেটা আছে এটা থেকে যদি আমরা ডেসিমেলে থেকে আমরা যদি বাইনারিতে নিয়ে যেতে চাই, তাহলে ফার্স্ট অফ অল আমরা করব কি, এই 62টা লিখব। লেখার পরে এর ভিত্তি দিয়ে খুব ভালো করে খেয়াল করেন, এখন যে কথাটা বলবো প্রত্যেকটা ক্ষেত্রে সেম হবে। সরি, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে সেম হবে, অর্থাৎ ডেসিমেল থেকে যদি বাইনারিতে নিয়ে যেতে হয় সেই ক্ষেত্রে আমরা এর ভিত্তি যেটা আছে 2, বেস দিয়ে ভাগ করতে থাকবো। ক্লিয়ার? এর পরবর্তীতে যদি আমরা দশমিক থেকে অক্টালে নিতে চাই, অক্টালের ভিত্তি দিয়ে ভাগ করতে থাকবো। হেক্সাডেসিমালে নিয়ে যেতে চাইলে হেক্সাডেসিমালের ভিত্তি দিয়ে ভাগ করব। এই জন্যই বলেছিলাম ফার্স্টে ওইটা আমাদের খুব ইম্পর্টেন্ট, মানে ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে দেখতে পাচ্ছি 62 কে যদি আমরা এর বেস বা ভিত্তি অর্থাৎ 2 দিয়ে ভাগ করি, ভাগ করলাম, দেখেন এখানে আমি ভাগটা দেখাই, আপনারা সকলে অবশ্যই ভাগ পারেন আমি জানি। আমি যদি 2 দিয়ে ভাগ করি, 3 টাইম নিলে 3 দুগুণে 6, আফটার এখানে 2 বসবে, এন্ড এরপরে 1 টাইম ইজ 2, 1 টাইম ইজ 2, এন্ড এখানে 0, অর্থাৎ 31 দুগুণে 62, 62। সো আমরা যদি 62 কে 2 দিয়ে ডিভাইড করি তাহলে 31 আসবে। এন্ড প্রত্যেকবার এই যে ভাগফলটা আছে না, ভাগফলটা এখানে লিখতে হবে। রিমেম্বার, ভাগফলটা এখানে লিখতে হবে, ভাগশেষটা পাশে লিখতে হবে। ওকে, সো দেখেন 2 এর সাথে যদি 62 ভাগ করি তাহলে 31 কি লিখেছি? ভাগফল লিখেছি। আর ভাগশেষ কত? 0। সো এইভাবে একটা দাগ দিয়ে আপনারা এখানে 0 লিখবেন। ক্লিয়ার? ওকে, বুঝতে পেরেছেন? নাইস। এবার এরপরে এগেইন যতক্ষণ পর্যন্ত আমাদের কাজ হবে না, 0 আসবে না শেষ পর্যন্ত, অর্থাৎ এখানে আমাদের মানটা আপনারা নিজে বুঝতে পারবেন, যতক্ষণ ধরে ভাগ যাবে ততক্ষণ ভাগ দিতে হবে। সো আমরা দেখি এই 31 কে যদি আবার 2 দিয়ে ভাগ দিই, এই কেসটা একটু ডিফারেন্ট। সো আমরা যদি 31 কে এই 31 কে 2 দিয়ে ভাগ দিই, আপনারা ভাগটা এখানে করবেন, এভাবে করলে সময় চলে যাবে, অথবা ক্যালকুলেটর ইউজ করবেন। বাট আমি বেসিকের জন্য বলবো কি, আপনারা মানে এইভাবে প্রেফার করবো আমি, অর্থাৎ আপনারা মেন্টালি যদি প্রিপেয়ার হতে না পারেন, ফিট হতে না পারেন, তাহলে ইন ফিউচারে অনেক সমস্যা হবে। সো আমি যদি 31 কে ভাগ করি তাহলে 1 টাইম 2 একে 2, এখানে নামবে 3 থেকে 2 চলে গেলে 1, এখানে নামবে 1। পেরেছি বোঝাতে? এরপরে যদি আমি বলি 5 দুগুণে 10,
আর ভাগশেষ কত, 11 থেকে 10 চলে গেলে 1। তো কি বলেছিলাম, ভাগফলটা লিখবেন হচ্ছে নিচে আর ভাগশেষটা লিখবেন হচ্ছে এখানে। ক্লিয়ার? আরো একবার যাবে। আচ্ছা আমি তাহলে এখানে আর না করি, সরাসরি করি। সো দেখেন এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, 7 দুগুণে 14, তো 2 যাবে 7 টাইম, 7 দুগুণে 14। আর যদি আমি 14 চিন্তা করি, 7 দুগুণে 14 হলে এখানে আছে 15, 15 থেকে 14 বিয়োগ করলে কত হয়, 1, অর্থাৎ ভাগশেষ কত, 1 থাকে। বুঝতে পেরেছেন আশা করছি। পরবর্তীতে আমি যদি এই 7 কে আবারও 2 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8 হচ্ছে না, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, ভাগফল লিখেছি এখানে। আর ভাগশেষ হবে 7 থেকে 6 চলে গেলে 1, এই 1। গট ইট? আফটার দ্যাট আবারও 2 দিয়ে যাবে। এবার দেখেন 2 1 2 না, লক্ষ্য করেন 2 1 2, আর 3 থেকে 2 চলে গেলে 1। এরপরে যদি আমরা এটাকে আবার ভাগ দিতে যাই, ভাগ যাবে, এই দেখেন 1। হ্যাঁ আমি এটা একটু লিখে দেখাই, এটা একটু ডিফারেন্ট কেস। এই 2 একে এভাবে এক করে আসবে সব সময় লাস্ট মোমেন্টটা। সো 1 কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 1 2 বেশি হয়ে যাবে না? তাহলে কি করতে হবে, 2 এর 0 0, 1 থেকে 0 চলে গেলে 1। দ্যাটস মিন আমার কথা অনুযায়ী এখানে বসাবো কি, ভাগফল 0, এন্ড এখানে বসাবো ভাগ শেষ। ভাগ শেষ পেয়ে গেছি, অঙ্ক শেষ করে ফেলেছি। দ্যাটস নাইস। ওকে, সো দেখেন 62 কে আমরা একটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে ফেলেছি। কংগ্রাচুলেশন অল অফ ইউ। তাহলে আমরা এখন মানটা লিখবো। এবার এখানে একটা মানটা লেখার জন্য একটু আমাদের চিন্তা করতে হবে। সো মানটা হবে মূলত নিচ থেকে উপরের দিকে। ওকে, এইভাবে করে একটা দাগ দিবেন, মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লেস সিগনিফিকেন্ট বিট, এমএসবি এলএসবি এগুলো বইয়ে আছে। এমএসবি এলএসবি থেকে আমরা যদি চিন্তা করি লিখব, সুতরাং আমাদের নাম্বার ছিল 62, যেটি ছিল অবভিয়াসলি 10 নাম্বার সিস্টেমে অর্থাৎ ডেসিমালে। আর এটা আমরা পেয়ে গেছি, দেখেন 1, কমা ইউজ করবেন না, কমা ইউজ করা যাবে না। 1 1 1 1 কয়টা, 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা লিখেছি, এন্ড লাস্ট হচ্ছে 0, আর এটি ব্র্যাকেট দিয়ে এখানে লিখতে হবে 2। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এই তো, কঠিন? তেমন কঠিন না তো। আর এগুলো আপনাদের অবশ্যই ভালো করে জানতে হবে, ঠিক আছে? তো আমি আপনাদের এই মাঝখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু এই বিষয়টা, অর্থাৎ এই বিষয় না, আমি যা যা, আচ্ছা আইসিটি পড়াচ্ছি, দেখুন আইসিটির কথা বলি। আইসিটির আমি আমার তো বেস্ট দেওয়ার ট্রাই করব, তাই না? যতটুকু বোঝাচ্ছি আপনাদের চেষ্টা করব ইন শর্টে, একদম অল্পতে, যাতে আপনারা কম কষ্ট করে যাতে বুঝতে পারেন, ঠিক আছে? সো এর পরবর্তীতে হয়তো আমার কোনো জায়গায় ল্যাকিংস থেকে যেতে পারে, বা আমি আমার দিক থেকে কোনো ল্যাকিংস রাখতে চাই না, আমি আমার বেস্টটা ট্রাই করব। তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে প্লিজ একটু জানাবেন দয়া করে। আমি পরবর্তীতে আরো রিসার্চ করে আরো মানে খুব স্ট্রং করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, হোক সেটা মাল্টিপল টাইম, অর্থাৎ একটা টপিক একবার দিয়ে শেষ করে দেবো এমনটা না। আপনারা যদি চান এটাকে আরো ইজিলি বোঝানোর জন্য প্লিজ একটু কমেন্ট করেন, পরবর্তীতে আমি অবভিয়াসলি আরো ইজিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। এন্ড যদি আপনারা চান, আর আমি আমার ভিডিওটা দেখুক আর না দেখুক, আমি কিন্তু আমার ভিডিও চালিয়ে যাব। ওকে, সো আপনারা যারা দেখছেন, মূলত যারা আমার রেগুলারলি দেখেন, তাদেরকে আমি মূলত বলছি আর কি। সো লক্ষ্য করেন, যদি এইটুকু বুঝে থাকেন, আমরা তাহলে মোটামুটি দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল বের করা শিখে ফেলেছি। কেননা বাকি মেথড গুলো সেম। ওকে, আচ্ছা ফাইন। তো আমাদের এখানে টপিক মূলত শেখা কি ছিল, দেখেন আমি লিখে রেখেছি, দশমিক থেকে বাইনারিতে, অক্টালে, হেক্সাডেসিমালে এবং ভাইস ভার্সা, অর্থাৎ পুনরায়, মানে আবার ফেরত আসতে হবে, তাই না? সো আমি এটা মূলত আপনাদের একটু দেখাই, এটা মোছাটা আমার উচিত হয় নাই, আমি আপনাদের এখানে একটা জিনিস শেখাবো, যদিও বা সকল কিছু আপনাদের জন্যই, আপনাদেরকে শেখানোর জন্যই। সো আমি এখান থেকে এখানে এসেছিলাম না, কি অ্যান্সার কি পেয়েছি, 5টা 1 1 1 1 1 and 1, and এখানে এটা 0। ওকে, এটা কিভাবে করেছিলাম, 2 দিয়ে ভাগ করে করেছিলাম। ভাইস ভার্সা মানে কি, অনেকে বুঝতে পারবেন না, আমি বলে রাখি। ভাইস ভার্সা মানে হচ্ছে, দেখেন দশমিক থেকে বাইনারি গিয়েছি না, বাইনারি থেকে দশমিক কিভাবে আসবো সেটা। সো আমরা এখন একই ফাঁকে দেখে ফেলবো, একই সাথে দেখে ফেলবো বাইনারি থেকে কিভাবে ডেসিমালে আসা চাই। ওকে, সো লক্ষ্য করেন আমাদের তাহলে অ্যাজ ইউজুয়াল এটা না, যেহেতু ছিল এটা বের করেছি, এটা থাকবে 62 বের করতে হবে, তাই না? ওকে, সো আমরা লিখছি, দেখেন এখানে যতটা সংখ্যা আছে
একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে কোথাও দশমিক সংখ্যা আছে কিনা। সেখানে কি কোথাও দশমিক সংখ্যা আছে? নেই। যেহেতু দশমিক সংখ্যা নেই, সেহেতু আমরা শুধুমাত্র কি করব? গুণ করব। কি দিয়ে গুণ করব? লক্ষ্য করেন, আমরা যদি একটা নাম্বারের স্ট্রেট লাইন আঁকি, আমরা জানি এটা যদি 0 হয়, রাইট সাইডে 1 2 3 4 5 1 2 3 4 5, আর ডান পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে +1 +2 +3 +4 and +5, আর এগুলো কি -1 -2 -3 -4 and -5। ওকে, পেরেছি বোঝাতে? ফাইন। তাহলে এখন আমাদের এই যদি চিন্তা করি, আমাদের সংখ্যা পদ্ধতিটা হচ্ছে 1 1 1 1 1 and 0, 1 2 3 4 5 এটা। আর এখান থেকে আমাদের ডেসিমেলে আনতে হবে। ডেসিমেলে আনার জন্য যেহেতু দেখতে পাচ্ছি এখানে কোনো দশমিক নেই, আমি আপনাদের একটা জিনিস বোঝানোর জন্য দশমিক নিলাম, আর দশমিকের পরে যেহেতু কোনো সংখ্যা নেই, তাহলে আমি 0 লিখতে পারি, তাই না? ওকে, আমি এখানে 3টা 0 লিখে রাখলাম। এখন আপনাদের অবশ্যই মনে রাখতে হবে রেডিক্স পয়েন্ট নামে একটি জিনিস আছে, ঠিক আছে? তো রেডিক্স পয়েন্ট কি? এই জিনিসটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। এই জিনিসটা হচ্ছে কি? রেডিক্স, POINT, পয়েন্ট। ওকে, এই রেডিক্স পয়েন্টের রাইট সাইডে যেগুলো আছে এগুলো হচ্ছে ভগ্নাংশ। এগুলো কি? ভগ্নাংশ। আর এদিকে যেগুলো আছে এগুলো কি? পূর্ণ সংখ্যা। ওকে, সো এই রেডিক্স পয়েন্ট আমাদের জানতে হবে। রেডিক্স পয়েন্টের ডান পাশে সেগুলো ভগ্নাংশ, বাম পাশে সেগুলো পূর্ণ সংখ্যা। আর এটা কেন বললাম? কারণ আমাদের যখন একটা সংখ্যা দিবে, ধরেন এখানে দিল কি 62, এই যে 62 পয়েন্ট ধরলাম 42, ঠিক আছে? 62.42, এই যে 2টা আছে এটি হচ্ছে মূলত রেডিক্স পয়েন্ট। এগুলো হচ্ছে এই ভগ্নাংশ, আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ভগ্নাংশের অংশ এটা, পূর্ণ সংখ্যার অংশ এটা। সো এখানে এই রেডিক্স পয়েন্টের পরে যেটা আছে এটা ঠিক তার আগের বিপরীত, অর্থাৎ এই দেখেন ভালো করে, এটাকে আমরা কি করেছি? 62 2 দিয়ে ভাগ করেছিলাম, আর এখানে এভাবে করে 42 যেটা আছে সেটাকে আমরা অবশ্যই 2 দিয়ে গুণ করব। এখানে আমি দশমিক দিতে ভুলে গেছি। এই যে ধরেন এখানে 0.42, আর এভাবে লিখবেন। এটা হচ্ছে কি? এই পূর্ণ সংখ্যা, এটা কি? ভগ্নাংশ। ওকে, সো থ্যাংক ইউ অল অফ ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।